বাংলাদেশে 10 থেকে 15,000 টাকা বাজেট রেঞ্জের সব থেকে বেশি ফোন বিক্রি হয়। আর এই বাজেট রেঞ্জের বেশিরভাগ কাস্টমার স্টুডেন্টরাই হয়। তাই স্টুডেন্টদের কথা চিন্তা করেই আপনাদের কষ্টের টাকা দিয়ে যেন ভুল ফোন না কিনে আনেন, এজন্য আজকের ভিডিওতে 10 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 6টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা আপনাদের এই বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন পছন্দ করে কিনতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের লিস্টে 6 নম্বর ফোনটা হলো রিয়েলমির নার্জো N63। এই ফোনের ডিজাইনটা খুবই জোস, পেছনে লেদারের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। সো যাদের একটু স্টাইলিশ ফোন পছন্দ তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, যেহেতু ফোনটার পেছন দিকে লেদারের ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে। সো ফোনটা দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগবে। এছাড়া ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.75 ইঞ্চির 720p রেজুলেশনের 90 হার্টজের IPS LCD প্যানেল, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, সামনের দিকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসকের টাইগার T612। তবে প্রসেসরের নামের সাথে টাইগার থাকলেও এটা টাইগারের মতো পারফরমেন্স দিবে না, তবে নর্মাল যে কাজগুলো আছে সেই কাজগুলো অনায়াসে হ্যান্ডেল করে নিতে পারবে। এছাড়া 5000 mAh এর ব্যাটারি থাকছে, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর এই ফোনটা বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, যার দাম মোটামুটি 12,000 টাকার মতো। সো আপনার বাজেট যদি 12-13,000 টাকা হয়, একটা গুড লুকিং ফোন চান, তাহলে এই ফোনটা দেখতে পারেন। আর যেহেতু ফোনটা রিয়েলমির ফোন, ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাবে, সফটওয়্যার সাপোর্টও মোটামুটি ভালোই পাওয়া যাবে। আর এই বাজেটের রিয়েলমির ফোনগুলোতে আমাদের ভরসাটা একটু বেশি থাকে, এই জন্য এই ফোনটাকে লিস্টে রাখা। তো যাই হোক, আমাদের লিস্টের 5 নম্বর ফোনটা হচ্ছে আইটেল S24 এই ফোনটা। আর আইটেলের এই ফোনটাকে এই লিস্টের মধ্যে রাখার একমাত্র কারণ হচ্ছে এই ফোনটার ডিজাইন। এই ফোনটাকে সেই রকম একটা ডিজাইন দিয়ে লঞ্চ করা হয়েছে। ফোনটার পেছন দিকে যে ব্যাক প্যানেল থাকছে, এটার কালার আবার রোদে গেলে চেঞ্জ হয়। তো যারা ডিজাইনের ব্যাপারে একটু বেশি সচেতন, তাদের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। আর স্পেসিফিকেশন হিসেবে ফোনটাতে 6.6 ইঞ্চির 720p রেজুলেশনের 90 হার্টজের একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। সেই সাথে ফোনটার ক্যামেরাতে খুবই ভালো কাজ করা হয়েছে। এখানে পেছন দিকে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের থাকছে এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রসেসরের দিক থেকেও খুবই ভালো কাজ করা হয়েছে। এখানে মিডিয়াটেকের হেলিও G91 আলট্রা চিপসেটটা ইউজ করা হয়েছে। এছাড়া 5000 mAh এর ব্যাটারি থাকছে, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। সো স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু ফোনটা অনেকটাই এগিয়ে থাকবে আগের ফোনটার তুলনায়। আর এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 13,990 টাকায়। আর একটা অফিসিয়াল ফোন হিসেবে 14,000 টাকা প্যাকেজটা আমার কাছে খুবই জোস লেগেছে। যদিও এটা আইটেলের ফোন, অনেকে হয়তো কিনতে চাইবেন না, তারপরেও আইটেল কিন্তু এখন মোটামুটি ভালো কাজ করছে তারা এই বাজেট রেঞ্জে। সো আপনার বাজেট যদি 14,000 টাকার মতো হয়, আপনি যদি একটা অফিসিয়াল ফোন কিনতে চান ভালো ডিজাইনের, তাহলে এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আর আমাদের লিস্টের 4 নম্বর ফোনটা হলো অনরের X6B এই ফোনটা। আর এই ফোনটাকে এই লিস্টের মধ্যে রাখার কারণ হচ্ছে অনর যেহেতু একটা ভালো ব্র্যান্ড, হুয়াওয়ের একটা সাব ব্র্যান্ড, তাদের মোটামুটি ভালো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এই জন্য এই ফোনটাকে লিস্টের মধ্যে রাখা। এই ফোনটার ডিজাইনটাও কিন্তু খুবই ভালো আছে। ফোনটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির 720p রেজুলেশনের 90 হার্টজের TFT LCD প্যানেল। সেই সাথে ক্যামেরা হিসেবে পেছন দিকে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85, প্রসেসরের দিক থেকে মোটামুটি ভালোই কাজ করেছে। ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি, সেই সাথে 35 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে এবং এটা একটা অফিসিয়াল ফোন এবং এই ফোনটার দাম বাংলাদেশে অফিসিয়ালি 15,000 টাকা রাখা হয়েছে। আর এটা 15,000 টাকার ফোন হিসেবে এটা কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে থাকছে, কারণ এটা যেহেতু অনরের ফোন, আর অনরের কিন্তু মোটামুটি ভালো একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সে সাথে সার্ভিস বলেন বা ইউজার এক্সপিরিয়েন্স বলেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলেন, সবকিছুই মোটামুটি ভালোই পাওয়া যাবে। সো আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে, তাহলে এই ফোনটা আপনারা দেখতে পারেন। আর আমাদের লিস্টের 3 নাম্বার ফোনটা হচ্ছে OnePlus-এর N30AC এই ফোনটা। আর এখন বর্তমানে OnePlus-এর নাম শুনলে অনেকে একটু ভয় পেয়ে যায়, তবে এই ফোনটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নাই। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, OnePlus-এর ডিজাইন পছন্দ হবে না এমন লোক আসলে খুব কমই আছে। ডিজাইনের দিক থেকে তারা খুবই ভালো কাজ করেছে। সে সাথে এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির 1080p রেজুলেশনের IPS LCD প্যানেল। যেহেতু এই ফোনটাতে IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, সো এই ফোনটাতে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাই গ্রিন লাইন ইস্যু না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ OnePlus-এর গ্রিন লাইন ইস্যু যতগুলা ফোনে আছে সবগুলা ফোনেই অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এই ফোনটাতে যেহেতু IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, সো এই দিক থেকে আপনারা একটু নিশ্চিন্তে থাকতে পারেন। আর এটা একটা অফিসিয়াল ফোন এবং অফিসিয়ালি আপনারা কিছু
সাপোর্টও পাবেন, ডিসপ্লে ইস্যু যদিও হয় তাও কিন্তু অফিসিয়াল সাপোর্টটা পাচ্ছেন। সো ওয়ানপ্লাসের এই ফোনটা ডিসপ্লে নিয়ে মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। ক্যামেরা হিসেবে ফোনটাতে পেছন দিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, সামনের দিকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6020 চিপসেট। প্রসেসরের দিক থেকেও মোটামুটি ভালো একটা কাজ করেছে। আর ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, সেই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর আপনারা সবাই তো অলরেডি জেনে গেছেন যে ওয়ানপ্লাস এখন বাংলাদেশে অফিসিয়ালি চলে আসছে, এবং বাংলাদেশে অফিসিয়ালি আসার পরপরই কিন্তু তারা এই ফোনটাকে রিলিজ করেছে অফিসিয়ালি 15,999 টাকাতে। সো যদি আপনার বাজেট কিছুটা বাড়াতে পারেন, 15,000 থেকে একটু বাড়াতে পারেন, তাহলে কিন্তু ওয়ানপ্লাসের এই ফোনটা আপনারা দেখতে পারেন। 16,000 টাকা দাম হিসাবে ওয়ানপ্লাসের এই ফোনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু এই ফোনটাতে গ্রিন লাইনের ইস্যু তেমন একটা নেই। সো ওয়ানপ্লাসের এই ফোনটাকে রিকমেন্ড করা যায়, যেহেতু এটা অফিসিয়াল একটা ফোন। এরপর আমাদের লিস্টে 2 নম্বর ফোনটা হলো স্যামসাং এর গ্যালাক্সি A05s। এই ফোনটার ডিজাইন নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। স্যামসাং এর ডিজাইন পছন্দ হবে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। স্যামসাং সবসময় বেস্ট ডিজাইনটাই দেয়। ডিজাইনের দিক থেকে ফোনটা মোটামুটি খুবই মিনিমাল ডিজাইন রাখা হয়েছে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি 1080p রেজলিউশনের 90 হার্জ এর PLS LCD প্যানেল। ক্যামেরা হিসেবে পেছন দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং সামনের দিকে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, সেই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর এই ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে 15 থেকে 16,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো 15 থেকে 16,000 টাকা বাজেট রেঞ্জে এইটা মোটামুটি খুবই গুড একটা প্যাকেজ। আর যেহেতু স্যামসাং এর ফোন, এইখানে কিন্তু ভালো একটা সফটওয়্যার সাপোর্ট পাবেন, এবং বেস্ট ফোনের লিস্ট করলে স্যামসাং এর ফোন থাকবে না এটা তো হতে পারে না। স্যামসাং এর ফোন কিনলে একটা বিষয় নিশ্চিত থাকা যায় যে লং টাইম পর্যন্ত এটা নিশ্চিন্তে ইউজ করা যায়। তো যারা ঝামেলা মুক্ত ভাবে একটা ফোন দীর্ঘদিন চালাতে চান তারা কিন্তু স্যামসাং এর এই ফোনটা নিতে পারেন। একটু যদি বাজেটটা বাড়ান তাহলে এই ফোনটা আপনারা অনায়াসে কিনে ফেলতে পারবেন, এবং স্যামসাং ফোনের এক্সপিরিয়েন্স নিয়ে তো নতুন করে আর কিছু বলা লাগবে না। একদম চিন্তামুক্ত ভাবে 4-5 বছর এই ফোনটা অনায়াসে চালাই নিতে পারবেন। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের লিস্টের একদম শেষের দিকে চলে আসছি, এবং আমাদের লিস্টের লাস্ট যে ফোনটা থাকছে 1 নম্বর পজিশনে আছে রিয়েলমি C61। এই ফোনটা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ করেছে, এবং রিয়েলমির ফোন মোটামুটি ভালো একটা সার্ভিস তো অবশ্যই পাবেন। আর ফোনটার ডিজাইন নিয়ে কি বলবো, ফোনটা যে ডিজাইন দিয়ে লঞ্চ করা হয়েছে এটা মোটামুটি সবারই পছন্দ হবে। আর ডিজাইন নিয়ে আসলে খুব বেশি কথা বলা লাগে না, কারণ ডিজাইনটা হচ্ছে সাবজেক্টিভ, যার যার ব্যক্তিগত পছন্দ, কারো পছন্দ হবে কারো হবে না। তবে মোটামুটি মিনিমাল ডিজাইনই দেওয়া হয়েছে এই ফোনটাতে। আর রিয়েলমির এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চি 720p রেজলিউশনের 90 হার্জ এর IPS LCD প্যানেল। ফোনটাতে IP54 এর রেটিংও থাকছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট বলা যায়। ক্যামেরা হিসেবে পেছন দিকে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে, এবং সামনের দিকে 5 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা থাকছে। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসকের টাইগার 612 এই চিপসেটটা। টাইগার নাম থাকলেও টাইগারের মতো তো পারফরমেন্স পাবেন না। তবে যদি আপনি গেমার না হন, একটা ডিসেন্ট ফোন খুঁজে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটা মোটামুটি আপনার নর্মাল কাজগুলো অনায়াসে পার করে দিতে পারবে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং 15 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 15,000 টাকায়। আর 15,000 টাকা বাজেট হিসেবে রিয়েলমির এই ফোনটা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে আছে। আর বাজেটের মধ্যে বেস্ট ফোনগুলা লিস্ট করলে কিন্তু রিয়েলমির ফোনগুলা সবসময় একটু আগে থাকে স্যামসাং এর পাশাপাশি। সো আপনাদের বাজেট 15,000 টাকার মতো হলে রিয়েলমির এই ফোনটাও কিন্তু দেখতে পারেন। আর 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে যেই ফোনগুলা একদম বেস্ট ছিল সেই ফোনগুলাকে শুধুমাত্র এই লিস্টের মধ্যে রাখা হয়েছে। আশা করি আপনাদের এই ফোনগুলোর মধ্যে যে কোনো একটা পছন্দের তালিকায় থাকবে। সো আপনি যদি এই বাজেটের মধ্যে ফোন কিনতে চান, বা আপনার রিলেটিভ অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ কিনতে চায়, তাহলে কিন্তু তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন, অথবা এই ফোনগুলোর মধ্যে যে কোনো একটা সাজেস্ট করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।